দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, কর্মসূচির সবশেষ অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। যেবা আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিশেষ করে এই দক্ষিণ এলাকার যেসব ভোটার রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু এখানে গণজামায়াত করেছেন এবং ঠিক আজকেও তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি একটাই, যেহেতু আদালত অর্থাৎ নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ইতিমধ্যেই সেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ঘোষণা করেছে এবং সেই ঘোষণার পরপরই কিন্তু নির্বাচন কমিশন থেকে যেহেতু গেজেট প্রকাশিত হয়েছে, অজ্ঞাত কারণে তার সেই শপথ কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না এবং কেন কালক্ষেপণ করা হচ্ছে সেটি কিন্তু জানতে চাচ্ছেন এই এলাকার মানুষ। এবং তারা বারবার বলছেন যে এর আগে অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় নির্বাচনের যেই কারচুপি হয়েছে, ভোট জালিয়াতি হয়েছে এবং অনেকটা ইচ্ছাকৃতভাবে বিশেষ করে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যে হারিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরেই কিন্তু তিনি আদালতে শরণাপন্ন হয়েছিলেন নির্বাচনী ট্রাইব্যুনালে। সেই মামলাটি কিন্তু 5 তারিখের পর আবার নতুন করে জীবন ফিরে পায় এবং তারপরেই কিন্তু আদালত কর্তৃক তাকে মেয়র ঘোষণা করা হয় এবং সেই মেয়র ঘোষণা করার প্রায় 20-21 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাকে শপথ নিতে না দেয়া বা সেই শপথের আয়োজন না করা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের তালবাহানা, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তারা বারবার বলছেন আইনি মতামতের জন্য আইন মন্ত্রণালয় পাঠিয়েছেন। আবার আইন মন্ত্রণালয়ে গতকালকে আমি নিজে কথা বলেছি, তারা বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো চিঠি তাদের কাছে যায়নি। এই যে কালক্ষেপণ এবং দায় এড়ানোর চেষ্টা, সেটি কিন্তু আসলে জনগণ মেনে নিচ্ছে না এবং তার কারণেই কিন্তু ফুঁসে উঠছে এই পুরান ঢাকার মানুষ। তারা বলছেন যে মেয়র হিসাবে শপথ নেয়ার যদি যতক্ষণ পর্যন্ত শপথ নেওয়ার পরিস্থিতি তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথেই থাকবেন এবং একই সঙ্গে তারা বলছেন যে এই যে নগর ভবন, সেই নগর ভবনে ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। দর্শক, নগর ভবন থেকে সঙ্গে ছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব।